আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতর নর নারী, লুহা যেভাবে পানির তাইলে লুয়াইয়ানোর মধ্যে জ্বরে ধরে, আবর্জনায় ধরে, ঠিক তেমনি ভাবে মানুষ হলে যাতে নাফরমানি করে, এক কান গরের, দুই আন, তিন আন, 100,000, এভাবে গুনার মাত্রা যত বাড়ে তত বেশি কলবত মধ্যে হালা হালা দাগ পরের। এক কান গুনা করি গন কলবত হালা দাগ পরি গে, দুই আন করি গন দোয়া পরি গে, এন করতে করতে এক পর্যায়ে সমস্ত অন্তর জিয়ানা জিয়ান খাল হয়ে যাগই। জাহান্নামর এত আযাবর হতাহর কোনদিন অনর চক্ষু নবিজে, জান্নাতর এত নিয়ামতর হতাহর অনর দিলত মধ্যে কোনদিন আগ্রহ নজাগের। অনেক বেঈমান কাফের হলর বানাইয়া নাটক সিনেমার সামনে বইলে চোখদি ফানিয়ে, অনেক আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাদিস কোরআন হইলে অনর চোখত ফানি নাই। বুঝিল গই অনর অন্তরিয়ান নাফরমানি করতে করতে এমন ভাবে খালাও গিয়ে দে অনতুন এই অন্তরিয়ানোর চিকিৎসা করণ এখন ফরজ হয়ে দাঁড়াইয়ে। মুসলমানের সন্তান বেঈমান কাফের হলর বানানো কাল্পনিক খদিন গল্প কাহিনী টেলিভিশনের সামনে বইয়ের চোখতি ফানি ফেলার অবন্ধা বালেগুন হইতে পর্যন্ত খদিগিন নাফরমানি করলে জাহান্নামর আযাবর হতা হইলে তোমার চোখত কা ফানি নেই, জান্নাতের নিয়ামতের হতা হইলে তোমার অন্তরত আগ্রহ কা নাই। কিয়ামতের ময়দানত জাহান্নামী হল যেতে জাহান্নামত যাইব, এমন বাবা আল্লাহ পাকে জাহান্নামত আযাব দিব। আর কথা নয়, কোরআনে মাজিদত আল্লাহ পাকে বয়ান ফরমার, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামত নিক্ষেপ করানোর পরে আগুনে যেতে সামরাইয়ান একবার জ্বলা ফেলেব, শেষ হইন যাবই, আবার চামড়া সৃষ্টি করে দিব, আবার জ্বলিব, আবার সৃষ্টি করে দিব, আবার জ্বলিব, এভাবে জাহান্নামের মধ্যে জ্বলাতে আইব। শুধু তা নয়, জাহান্নামী হল জ্বলতে জ্বলতে সহ্য করিত না পারি, এবার ইতারা ফেরেশতার কাছে পানির আবেদন করিব। ও ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল বুজু বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। জাহান্নামী হল যেতে জাহান্নামত জ্বলতে জ্বলতে একেবারে সহ্য করিত না পারিব, তখনই তারা ডাক মারিব, ও ডিউটিরত ফেরেশতা, একটা পানি হইলেও দেছে না, আর তো পানির পিপাসা আর বরদাস্ত নর। ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন, ইতারা যেতে পানির আবেদন করিব, আল্লাহ তারারে হদিন পানি দিব। হইলে কাল মুহলি, সাত দোয়ানের মধ্যে সিঙ্গার পেঁয়াজু বাজি বললাই তেল যেভাবে গরম করে, ইয়াত তুনো কোটি গুণ বেশি গরম হদিন পানি দিব। ইয়াশবিল বুজুহ, জাহান্নামী হলে বরদাস্ত করিত না পারি, পানির পিপাসা সহ্য করিত না পারি, ওই পানি খাই বললাই যাতে চেহারা পর্যন্ত আনিব। আল্লাহ পাকের কোরআন হদ ইয়াশবিল বুজুহ, সমস্ত মানুষের চেহারা বেগিন মাছ যেভাবে বাজি ফিলাই বুনি ফিলাই, সমস্ত জাহান্নামী হলর চেহারা এভাবে বুনি যাবে, ওই ফানি পর্যন্ত আর খাওয়া যেতে নয়। তারপরেও সহ্য করিত না পারি, ফানি বলে গিলি ফিলাইব, গিলনের পরে ফানি যাতে নিজের ফেডের ভিতর ঢুকাই দিব। এমন গরম পানি ইনর প্রভাবে সমস্ত আতি বুড়ি বেগিন পিছর রাস্তা দিবারে যাবে, নাউজুবিল্লাহ। এরকম একটা কঠিন আযাব
জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিব অবন্দা এই জাহান্নামের আযাবের কথা ইন হইলে তোমার তুন খাজানি নইয়ে বেঈমান কাফের হলে বানাইয়ে দে কাল্পনিক খদিন মিথ্যা কাহিনী ইনর সামনে বইলে অনতুন খাজানি এই কারণ কি অবন্দার নাফরমানির মাত্রা বেশি বাড়ে গিয়েই নাফরমানির মাত্রা সীমা লঙ্ঘন গিয়েই অনর অন্তরিয়ানের মধ্যে চতুর্পাশে ময়লা আবর্জনায় ধরে গিয়েই এখন যদি এই অন্তরিয়ানের পাক গইতে মনে হইলে ক্যাঙ্গরি করিবে আল্লাহর পয়গম্বর তুন সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা ওগো আল্লাহর হাবিব লুয়াত মধ্যে যেভাবে জ্বরে ধরলে আবর্জনায় ধরলে মাতুল দি বাড়ি মেললে লোয়া পরিষ্কার হয়ে যায় এই অন্তরিয়ানের মধ্যে আবর্জনায় ধরে গেল ময়লায় ধরে গেল এই ময়লা যুক্ত অন্তর লই আল্লাহর সামনে কিভাবে যাইম ও আল্লাহর রাসূল ওগো আল্লাহর হাবিব আর কিছু নিয়ম শিখাই দেন যেই নিয়মের মাধ্যমে আর বেগুনের অন্তর্গান আয়নার মতো পরিষ্কার হয়ে যায় আয়নার মতো যাতে পরিষ্কার হইব তখন অনতুন দিলে দিলে আওয়াজ বাড়িব মেরা সরহু তেরা দরহু মেরা দিল হু তেরা গরহু মেরা সরহু তেরা দরহু মেরা দিল হু তেরা গরহু तमन्ना मुख्तसर सी है मगर तुम ही दे तोलानी সাহাবায়ে কেরাম লগত দিয়া রাসূলুল্লাহ অন্তর কিভাবে পরিষ্কার করি কেউ আল্লাহর পয়গম্বর দুয়া ওষুধ দিয়ে ও যুবকল সমবয়সী যুবকল বড় মোহাব্বত করে হইও ভাই ও বয়স্ক মুরব্বী অলনরার তো অর্ডার নগর কেউ অনারা মুফতি সাহেব হুজুরের সহবতি আফতা মানুষ বোয়ালি সাহেব হুজুরের সহবতি আফতা মানুষ অনারা হাজি সাহেব হুজুরের সহবত প্রাপ্ত মানুষ নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির সহবত প্রাপ্ত মানুষ বাবুনগরী সাহেব হুজুরের সহবত প্রাপ্ত মানুষ জিরির মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সহবত প্রাপ্ত মানুষ হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির সহবত প্রাপ্ত মানুষ অনারা যারা মুরব্বী আলাসন অর্ডার নগরী গিয়ম সমবয়সী যুবক ভাই আলাসন অনারারও অর্ডার করি নয় কান পরামর্শ দিয়ম অন্তর পরিষ্কার হইবল্লাই আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম ওষুধ দে সর্বপ্রথম আমল দে কাসরাতু যিকরিল মত অবন্দা বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো এই যে বৈশ্যন গত বছর এই মাহফিলের অনরফারে বহু মানুষ বসিল এই বছর মাহফিলের আগে আগে চোখ আড়াইয়ের গত বছর আসিল যে মানুষ বেগুন এই বছর নাই এই বছর আছে যে বেগুন আগামী বছর নতাহিব এই মতর বই জীবে আছে মতর স্মরণ মৃত্যুর স্মরণ বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর যেহন মুহূর্তে মৃত্যু আইত পারে মৃত্যু যদি আই যাগই অনখন দিন মৃত্যুরে ঠেকাইতে পাইতেন নয় ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী ৯ নং পরকুড়া ইসলাম প্রচার সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ২১তম ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের পরের অধিবেশন আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনরা প্রত্যেকের কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান সামনে বিশেষ করে আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার বয়ান ওনারা সামনে পেশ করিলেন। ফতেহপুর মাদ্রাসার হযরত মুহতামিম সাহেব হুজুর
আল্লামা মাহমুদ হাসান ফতেহপুরি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ানে সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের ছোট ছোট হক আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিगर गोशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাতুন গুরুত্বপূর্ণ হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্বর মানব জাতির উপদেশ নসিহত করতে তোমরা 91 দিনের ভয় করো, 91 দিনের কথা স্মরণ কর, যেই দিনত তোমার সম্পদে তোমার আল্লাহর আযাবতুন বাঁচাইতে পারত না, যেই দিনত তোমার ফসা ছেলে সন্তানে আল্লাহর আযাবতুন বাঁচাইতে পারত না, এই দিনই বইয়ে কিয়ামতের দিন ময়দানে মাহশর। এই দিনই বেদ যাইবার আগে আগে তোমার অন্তর কলব জিয়ান আছে ইয়ানরে পরিষ্কার করো। কিয়তুন পরিষ্কার করিবে? 1 নম্বর অন্তররে শিরিকতুন পরিষ্কার রাখিবে। শিরিক ফিল আকায়েদ অর্থাৎ দিলের মধ্যে এন কোন ভ্রান্ত বিশ্বাস না রাখিবে যে বিশ্বাসে আল্লাহর জাত ও সিফাতের মধ্যে অংশীদার বুঝাই দে, শরীক বুঝাই দে, এইলা হন বিশ্বাস তোমার অন্তরের মধ্যে না রাখিবে। মানুষের শরীরত যেন রোগই কলবত হদিন রোগই, শরীরের জিন রোগ আছে ই নইদা আনকমন রোগ। বেগুনতুন এক ডলিয়ান এক একজনতুন এক এক রকমের রোগ। কেয়াতুন ডায়াবেটিস আছে, কেয়াতুন নাই, কেয়াতুন কোলেস্ট্রল আছে, আর কেয়াতুন নাই, কেয়াতুন গাজর উঠি, কেয়াতুন মাথা হরার। শরীরের জিন রোগ আছে, ইন এক একজনের রোগ এক এক রকম। কিন্তু কলবর জিন রোগ, অন্তরের জিন রোগ, ইন ভেদগুলোতুন সেম কমন এক রকম। যেমন শরীরের মধ্যে কলবত যত রোগ আছে তার মধ্যে বেশি ভয়ানক রোগের নাম হইয়ে অহংকার। এই অহংকারের রোগে যারে ভাইয়ে পৃথিবীর ইতিহাসের শুরু হইতে পর্যন্ত ব্যাগুণ ধ্বংস হইল। শয়তানরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদাবান বানাইল দে, পৃথিবীত এন কোনো জায়গা নাই যেটা শয়তানের ইবাদতের সিজদা না হয়। 7 আসমানত 7 খান নাম, এক একখানতুন এক একখান সরস নাম। ফেরেশতাদের ওয়াজ গিরগে হদ 20,000 বছর 20,000 বছর খালি গায় ফেরেশতারে ওয়াজ গিরগে শতানে। শুধু অপরাধ কি? অপরাধ হইতে নিজরে নিজে দেহি ফেলেই
পৃথিবীর যত মানুষ হুঁচট খাইয়ে ধ্বংস হইয়ে নিজের নিজে কন্ট্রোল করি না পারে না। আল্লাহ ও আদম শতানে তোমার সিজদা ন করে নগরীরে তোমার দাম ন হবে কিয়ামত পর্যন্ত শতান অভিশপ্ত হইয়ে শতানে আজ সামনে যুক্তি দিয়ে মুক্তি না ভাই আর তুই আদম আর সামনে যুক্তি নদী চুক্তি করে ফিলাইও কিয়ামত পর্যন্ত তোমার নামই আন লইলে মানুষে আলাইহিস সালাম হল। তাহলে অক্কল জায়গা যুক্তি না হাডন ভালো অক্কল কিছু যুক্তির নিরিকে বুঝতেছন বুখামি শতানের যেতে আল্লাহ ফুসাল্লার মা মানা আকা আন্তাসজুদ শতান ইবলিস হন জিনিসনে তরে বাঁধা দিল আই অর্ডার দনর ফরেও তুই আদমর সিজদা গরিত না পারলি দি শতানে কি হর আনা খায়রুম মিনহু আই তো আদমতুন বালা এই এনার হয়তো অহংকার আই বালা এত বড় রূপ পৃথিবী তার নাই আয় খারাপ এত ভালো গুণ পৃথিবী তার নাই। পৃথিবীর যত মানুষ বড়ই দামি যারার নাম লইলে এখনো পর্যন্ত চকুর ফানি আইয়ে তারার ফুরা জীবনী গাড়ি সনা দেবেন দে তারার ফুরা জীবন তারা নিজের জীবনরে এই শব্দ দিয়ে রে সাজাই লিয়ে ইবে ওই দে আর নিচে নিচ নেই আর পিছে পিছ নেই। আল্লাহ বেগুনের দামি বানাই শতানহ দানা খৈরুম মিনহু আই বালা খলকতানি মিন্নার আরে অনে বানাইন দা আগুন দি ও খলকতাহু মিন তিন আদম বানাইন দে মাটি দি আই কেন আদমর সিজদা করবি কেন কে করতে আল্লাহ হইয়ে দে করবি দেরি হতে না করতাম না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শতানর অভিশপ্ত বানাইয়ে কি কারণে ইতে ইবাদত করতে করতে এমন ভাবে নিজের ভিতর আনানিয়ত অহংকার আগিয়ে দে আল্লাহর হুকুম মানি বললে ইদার রাজি নেই। এতাল্লাহ হুজ্জতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি লেখে মান আযনাবা যামবান ওয়া হুয়া ইয়াজহাকু فإن الله تعالى يدخل النار وهو يبكي ومن أطاع وهو يبكي فإن الله تعالى يدخل الجنة وهو يضحك। হুজ্জতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত দার্শনিক তে কোরআন এবং হাদিস রিচার্জ করিয়ে রে ঐতিহাসিক একখান নসিহত উপদেশ স্বর্ণের অক্ষরে লেহিরাহা ভরে দে এরকম একখান উপদেশদের জগতের মানুষ হলরে বিশেষ করে ও সমবয়সী যুবক ভাইল এই নসিহত তান হাবস কলমত লেহিরাহিবেন ডায়েরিত নোট করে রাখবেন। ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি মান আযনাবা যামবান ওয়া হুয়া ইয়াজহাকু যারা নাকি গুনাহগারের যে অবস্থার মধ্যে তারা আসের অর্থাৎ আসি যারা নাফরমানি করে গুনাহ করে ফাইন্নাল্লাহা তাআলা ইউদখিলুন নার ওয়া হুয়া ইয়াবকি অতি সত্তর আল্লাহ তারারে জাহান্নামত নিক্ষেপ করিব যে অবস্থা তারা কাঁদিব। ওমান আতা ওয়া হুয়া ইয়াবকি আর যারা নাকি ইবাদত গরের কাঁদি
ইন্দিন নামাজ পড়ের চকুদি ফানি বাইরের কোরআনে মাজিদের তেলাওয়াত করের চকুদি ফানি পড়ের ইবাদত করিয়ের খেলা খাঁদের ইবাদত গরত দিয়ানোর হারনে দিলের ভিতর যেন অহংকার নয় ইবাদত করিয়ের খেলা খাঁদের ইবাদতিয়ান আল্লাহ গ্রহণ করেন নে নগরের ডরিয়েন মানুষ ইবারে খাঁদার ইল্লে যেদুগুণ আল্লাহর বড় বড় আউলিয়ায়ে কেরামল আছিল সারা জিন্দেগি ভর ইবাদত করি গিয়ে দে খাঁদি খাঁদি পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব কুদ্দিসা সিররুহু রহমাতুল্লাহি আলাই রাতিয়া উড়িয়ে রে ইবাদত করেন আবার চকুর পানি ফেলাই ফেলাই খাঁদের মাল দৌলত কি হাওয়াস দিল সে নিকাল माल दौलत की हवस दिल से निकाल दिल को पुर अनवार कर आइजुल जलाल दिल को पुर अनवार कर आइजुल जलाल जिसे चाहे तू दे दुनिया की दौलत हमें मस्त इबादत कर खुदाया मुफ्ती আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাই ইবাদত করেন খাঁদেরও আবার বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই ইবাদত যত বেশ গরের হানটানো তত বেশ খার ইবাদত যত বেশি করে নিজের হান নিজে তত বেশ টানে কিয়া এই বেগিনের সারাংশই দেখেন কি ইবাদত গরন বড় কথা নয় ইবাদত গরিয়ে নিজের আবেগ মনে করি অহংকার আগিল ইয়ে তুন বারা মানুষই বেল্লাই ক্ষতিকর ইয়ে তুন বদনসিব পুরা কইলার খনিকে দিলের ভিতর যদি অহংকার আয় যায় অহংকার এর বেশি মারাত্মক অন্তরের অপবিত্র করে ফেলে এটা হাদিস শরীফের মধ্যে আছে দে খনিকের অন্তরত যদি এক জর্রা বরাবর উগ্র রাইয়ের দানা বরাবর যদি অহংকার তাহে যতক্ষণ সেই পরিমাণ জাহান্নামত ন জ্বলে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত ওই অহংকারী ব্যক্তি বেল্লা হারাম জান্নাত হারাম ইয়েনে অন্তরে একেবারে অপবিত্র করি অন্তরের আরেকখান মারাত্মক রোগ হইয়ে দে হাসদ জিয়ানা আমলরে নষ্ট করি দে হাসদ মানে কি আরেকজনের উন্নতি দেইলে তরক্কি দেইলে এডে জ্বলে উগ্র মানুষের অনেকখান খুশির সংবাদ অনর খানাতাইছি নির্দ্বিধাই অনর জবানদি যদি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লা বাইরে জীবের খুশির কথা অনর খানাতাইছি বেল্লা যদি দোয়া করি তরিয়ন দই তাহলে বুঝিবেন তো অনর অন্তর্গান হিংসা মুক্ত অন্তর আর যদি এটা জ্বললে দেয় আমার হইতে না ফুয়ারি ব্যবহার হাজত নগেল দেরি ইন্দিয়ে বলি এটা রইবে মারি দিয়ে আহা এই জলে মানে আরেকজনের উন্নতি বরদাস্ত করিত না পারো ইয়ানোর দ্বারা ক্ষতি কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার উম্মত অন্তরের হিংসাতুন পাকগর আরেকজনের উন্নতির ওর হিংসা করলি ইয়ান হন তুই না ভাইবা অন্তরের হিংসাতুন পাকগর কিয়া আদফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত যদি গিন ইবাদত গরর শীতের মৌসুমত ঠান্ডা পানি দি উযু বানাই নামাজ আদায় গরর
নিজের অর্জিত সম্পদ আল্লাহর রাস্তাত ব্যয় করিয়ে সওয়াব অর্জন করার। রমজান মাসত দীর্ঘ 14-15 ঘন্টা পর্যন্ত উপবাস তাহিয়ের রোজা তাহিয়ের সওয়াব অর্জন করার। ইন একটা হতে সওয়াব অর্জনের অন্তরত যদি হিংসা তাহে হাসদ তাহে অবন্দা নিজের অর্জিত সম্পত্তি নিজে আগুন লাগাইয়ে নষ্ট করে দিলে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সামনে যে তনে যাবেন অনে জনের পরে আমল নামাজে তো অনের সামনে দেয়া যাবে দেবেন যে দুনিয়াত গরিগন্দ আমল অধিকাংশ আমল এডে নেই দেখানো যার আমল নামা সাদা খালি বন্দায় বলে ফুসল লইবে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করিবে পরওয়ারদিগারে আলম আই দুনিয়ার মধ্যে এদিক দিন ইবাদত করলাম নামাজ পড়লাম রোজা তাইলাম হজ করলাম যাকাত দিলাম দান সদকা করলাম দরুদ শরীফ পড়লাম ইশরাক চাস্ত আওয়াবিন তাহাজ্জুদ জিকির আজকার যাবতীয় এত ইবাদত করলাম ও আল্লাহ আমল নামা এর খুলি দে তো আমল নামার মধ্যে ইল্লে সওয়াব দেখানো যার সওয়াব নাই কে আল্লাহর পক্ষ তুন ঘোষণা আইব বান্দা তুই ইবাদত করগিলা ঠিক আছে কিন্তু তোমার অন্তরের মধ্যে হিংসা আছিল ভরপুর হিংসা আরেকজনের উন্নতি দিলে তোমার দিলের মধ্যে জ্বালানি শুরু হয়ে যেত হিংসায় মানুষের আমলরে কিভাবে নষ্ট করে পয়গম্বর উদাহরণ দিয়ে রে বুঝার কামাতা কুলুন নারুল হাতাব শুকনা লাহরির মধ্যে আগুন ধরাই দিলে আগুনে যেভাবে লাহরির অস্তিত্ব নষ্ট করে দে ও আবেদল জাহেদল সুফিয়ল দরবেশল আলেমল যত ইবাদত গরিবা করো অন্তরত যদি হাসদ তাহে দয় হিংসা তাহে দয় অবাই আল্লাহর হাসে তওবা করো গই আর নইলে ময়দানে মাহাশরত মধ্যে গেলে আমল নামা খালি দেখা যাইব কোন সওয়াব না তাইব অনর অর্জিত সওয়াবত মধ্যে আগুন ধরিয়ে অনর সওয়াবরে নষ্ট করে দিব না আউযুবিল্লাহ অন্তরর আরেকখান রোগ হই দেই হাসদের রোগী হিংসার রোগ 3 নম্বর অন্তরর আরেকখান রোগ হই দে উজুব খুদ পছন্দি নিজে ঘরে দিন বেগিন বালা আর জনের কি বেগিন খারাপ এই মন মানসিকতা পরিহার কর নিজের দলে ঘরে দিন বেগিন গম অপরের দলে ঘরে দিন বেগিন খারাপ এই মন মানসিকতা পরিহার কর মাইন্ড পরিবর্তন কর যারা তুন এই অজুবর বিয়ারাম আছে আই গরি দিন বেগিন বালা আরেকজনে ঘরে দিন বেগিন খারাপ ইবইদে অন্তরের মারাত্মক রোগ ক্যান্সার রোগের মতো এই সমস্ত রোগীন যদি অন্তরত তাহে এইলে কেন দুর্গন্ধ অপবিত্র অন্তর লই আল্লাহর হাসে নজাইও আল্লাহ পাক রব্বুল আলামিন হদ বান্দা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম আল্লাহ বান্দা ময়দানে মাহাশরত আর আযাবতুন বাঁচিবলাই টিয়াসি দিলেও খাম নহইব দস্তখত করে টেলিফোন করলেও সন্তান হলে খাম নহইব একমাত্র আমি আল্লাহর কাছে তোরা যদি মুক্তি পাইতেছ জাহান্নামতুন বাঁচি জান্নাত পাইতে চাইলে মান আতাল্লাহা বিকলবিন সালিম অবন্দা পরিষ্কার কান অন্তর লইরা আমি আল্লাহর হাসা আয় বল্লাই চেষ্টা কর অনর গরত ইউনিয়নের চেয়ারম্যান এর হইলে গরিয়ান পরিষ্কার করিবেন অনর গরত মধ্যে থানার এমপি এর হইলে গরর মাঠত পরিষ্কার করিবেন আল্লাহ কত বন্দা সাধারণ দুনিয়ার কদুন নামি দামি দুনিয়াদার মানুষ আইয়ে দেই তোমার গরগানরে এভাবে পরিষ্কার করিলা তোমার কলবিয়ান আমি আল্লাহর ঘর নয়নে
যেই কলবত মধ্যে আমি আল্লাহর স্থান, এই কলব এবং অন্তরিয়ানের মধ্যে তুই অহংকার কেন রাইলা, এই কলবিয়ানের মধ্যে হাসদ কেন রাইলা, এই কলবিয়ানের মধ্যে খুদ পছন্দি উজুব কেন রাইলা। যেই গরত মধ্যে আল্লাহ তাহে গরিয়ানো পরিষ্কার করানো ভরিব না, ইমানদারর কলব জিয়ানা জিয়ানা ইদা আল্লাহর স্থান। এতাল্লাই অন্তর পরিষ্কার করো, অন্তর পরিষ্কার করো। ক্যাঙ্গরি করিবেন তার কিছু পদ্ধতি আছে, অজ্ঞ পদ্ধতি হইয়ে যেই যুগত যে সমস্ত আহলে হক, হক্কানি ওলামায়ে কেরাম, আহলুল্লাহ, সাহেবের নিসবত যে সমস্ত বুজুর্গানে দ্বীন আছে, আউলিয়ায়ে কেরাম আছে, এই জমানাত আইরে অন হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরে তোয়াইলে না ভাইবান। এই যুগত আইরে ফকিহুল হিন্দ মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তোয়াইলে না ভাইবান। এই যুগত আইরে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তোয়াইলে না ভাইবান। এই যুগত আইরে অনে হাটহাজারির বর মৌলানা সাহেব, মৌলানা জমির উদ্দিন সাহেব নগরী রহমতুল্লাহি আলাইহি না ভাইবান। এই যুগত আইরে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি না ভাইবান। এই যুগত আইরে হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাইহি না ভাইবান। এই যুগত আইরে হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি না ভাইবান। এই যুগত আইরে যে সমস্ত আহলে হক ওলামায়ে কেরাম সাহেবে নিসবত যারা আরেকজনের হাতে নিজের জীবনের সুপর্দ করে দিয়ে এল্লেখন আহালুল্লাহর সন্ধান যদি পাওয়া যায়, ও আনোয়ারের মানুষ হল বেশি নামর পিছে নদূর গিয়েও নামর ভিতর কিছু নাই। হাজার হাজার মানুষ আছে দুনিয়ার মধ্যে বেশি প্রসিদ্ধতা, আসমানত মধ্যে এবার তজকর আলোচনা নেই। আবার এমন কিছু মানুষ আল্লাহর জমিনত মধ্যে আছে দুনিয়াত খনকে আই নচিনে, খনকে আই বাতত দত নদে, কিন্তু মানুষ এবার সাধারণ ভাবে চলাফেরা করে দো আরশ আজিমত প্রতিটা মুহূর্তে ওই গুমনাম অপরিচিত মানুষ এবার আলোচনা আরশ আজিমত প্রতি মুহূর্তে। এলে কিছু মানুষ আছে এখনো আমাদের আসমান জমিনত নড়াইতেও। এই অন্তরিয়ান যদি পরিষ্কার করতে চাইলে, যারার অন্তর পরিষ্কার তারার ডাহে ডাহে তাইবে, তারার মজলিস তারার বড়কত মধ্যে বইবে, ইয়ানত দ্বারা লাভ কি হইব? হদ ওই আল্লাহ ওয়ালা ইবার তাওয়াজ্জু, ইবার দূরদর্শিতার ফেরাসতর তাওয়াজ্জু যেতে অনরওর ফরিব, ইবার নজর যেতে অনরওর ফরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবার সিনাতুন ট্রান্সফার করিয়ে রে অনর সিনাত মধ্যে এলমে মারফতর এক প্রকারের নূর আল্লাহ সিনাতুন সিনার মাধ্যমে ট্রান্সফার করে দিব। সুবহানাল্লাহ। ওগো নজর আর দেশত বহুত মানুষ আছে যে গুরা ফুয়াসারে যারাইতে লই যায় মলজর হাজে কেলাই হতজুর নজর ফরকি দে কি নজর? খারাপ নজর। তো খারাপ নজরই বেজেন একজনের গো আরেকজনের উপর ফরে, বালা নজরও নফরিব নামাতো নজর খারাপ যদি আরেকজনের যে ইরা আঘাত করিয়ে দেয়, নজর বালা জিবে আছে ইবাই আরেকজনের লাভ নগরিব না। খারাপ নজরের দ্বারাই যদি মানুষের ক্ষতি হয়, ভালো নজরের দ্বারাই মানুষের লাভ নহইব না। দুনিয়ার যেটুকুন আল্লাহওয়ালা বন্যে কি কারণে বন্যে? আরেকজন আল্লাহওয়ালার সুদৃষ্টি নজর দ্বারাই, আল্লাহওয়ালার নজরের দ্বারাই মানুষের জীবন এমন ভাবে পরিবর্তন হয়ে যায়, অনা আশ্চর্য করিবেন। সারা জিন্দেগি ভর নাফরমানির মধ্যে জীবন হারাই দিয়ে, সারা জিন্দেগি ভর গুনাত মধ্যে জীবন হারাই দিয়ে, মাদক জুয়া খেলার মধ্যে জীবন হারাই দিয়ে, নাফরমানির একেবারে শেষ পর্যায়ে গিয়ে হঠাৎ করে খন আল্লাহওয়ালার মজলিসত বসে, হঠাৎ করে খন আহলে হক উলামায়ে কেরামর মজলিসত বই, তারার সামনে বইয়ে রে
10 মিনিট 5 মিনিট যেতে তারার নসিহত শ্রবণ করি গে হঠাৎ করে আল্লাহ ওয়ালার নজর যেতে লাগি গিয়ে ওই মানুষের দিলের ভিতর গুনার যত চাহিদা ছিল ই ব্যাগ গিনাল্লাই বাইর করে দিয়ে ইবাদতের মজা ইবার অন্তরত ঢুকাই দিয়ে ইবা এবার পাগলের মতো গিয়ে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই রাতিয়া রাজপ্রাসাদত মধ্যে গুমজার হঠাৎ করে স্বপ্ন দেহের ঠক ঠক কিরক আওয়াজর ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই স্বপ্নত মধ্যে ফুসাল্লাত দিবাখন একজন মানুষের আওয়াজ অজ্ঞ মানুষের জবাব দের উত্তর দের সদা আয়োগ্য গ্রাম্য মানুষ তো এতক্ষণ রাতিয়া এডে রাজপ্রাসাদত কি সদা আরোগ্য উঠা জিগি হই দে এই উঠত থুইতে রাজপ্রাসাদ পর্যন্ত আগেই গই দে উঠত হই দে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি দৌড়া তুই বেকুব নয় নে উঠত হই বললাই ফারত যাবি বনত যাবি জঙ্গলত যাবি দে না এটা 3 তলা 4 তলা বিল্ডিং এর উপরে হইলে উঠত অর্ধে তুই তো বেকুব না তখন বলে মানুষই ভাই ডাক মারের ও বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম আই যদি 4 তলার উপর আয়ের উঠত দিয়ান যদি বেকুব পায় রাজপ্রাসাদত ফুলর বিছানত ঘুম যাই রে আল্লাহর তুয় দে তুই আতুন বরাবর বেকুব নয় আহলে দানিশ আম হে কামিয়াব হে আহলে নজর আহলে দানিশ আম হে কামিয়াব হে আহলে নজর क्या ताज्जुब है कि खाली रह गया तेरा आया क्या ताज्जुब है कि खाली रह गया तेरा आया जिंदगी कुछ और शय है इल्म है कुछ और शय जिंदगी सूज़े जिगर है इल्म है सूज़े दिमाग जिंदगी सूज़े जिगर है इल्म है सूज़े दिमाग ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভাঙি হই তাড়াতাড়ি বাড়ির দেখ দেখনমি কেহন উঠো দাহান হাজার মানুষও দাহান হাজার তারপরের দিন তার ঘুমে নজরে ও আই বেকুব নকি রাজপ্রাসাদত ঘুম যে যাইয়ে রে আই কেন আল্লাহর তুইম মন্ত্রী হলরে ডাহি সমস্ত দায়িত্ব ব্যাগিন তারারে বুঝাই দি ইবা এবার জার গই আতুন রাজত্ব বেগম না লাগের আই আরেক প্রকারের রাজত্ব করি গমই এন হইরে ফারত গই ফারত যাইরে বনত মধ্যে জঙ্গলের কিনারে কিনারে আড়ি আড়ি আল্লাহর কুদরতের নিদর্শন চাই চাইরে মাঝে মাঝে বিভিন্ন জায়গাত গাছর নিচে বই বইরে এবার আল্লাহ যোগাযোগ ব্যবস্থার সম্পর্ক স্থাপন করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাজত্ব করে দে এমন রাজত্ব করে দে জিবা একখান পুরা দেশের বাদশাহ আছিল সমস্ত বাদশাগিরি ব্যাগিন বাদ দিয়ে রে বনত যাই ফারত যাই জঙ্গলত যাই আল্লাহ আল্লাহ করে জিকির করে দে সেই রাজত্বের মজা যারা পাইয়ে সারা পৃথিবী যদি এক হাত টানি দিল সেই রাজত্বের মজা তারা কোনদিন ত্যাগ করে বললে রাজি নয় সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল জীবন পরিবর্তন ঘটাইতে চাইলে অনেক জোহাত লাগিব উচিলে তো লাগিব হন জায়গাত গেলে অনর জীবন পরিবর্তন হইবে অনে নজানন হাসামে বইলে অনর জীবন পরিবর্তন হইবে অনে নজানন এমন হাজার হাজার মানুষ আছে যারা নিজেরা অনেক আবেদ অনেক বড় মাফর আলেম কিন্তু ইবে যেতে আরেক জায়গাত গিয়ে তখন ধরা হাইয়ে দিবে তুমি রোগ কি আছিল নিজে নিজের রোগ ঠান না ভাই ডাক্তারের হাসে যা পড়ে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি
অবাই পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই, মুফতি সাহেব হুজুরের কথা নহইলে নিমু খারামি নহইব না। যে দুঃখ মানুষ মাথার মধ্যে টুপি দিও, মুখত দাড়ি রেখিও, ঈদ প্রত্যেকটা সুন্নতি লেবাস, সুন্নতি পোশাক, প্রতিটা মানুষ হলর এই পরিবেশের পিছে মুফতি সাহেব হুজুরের চোখের পানি আছে, ইখলাসের সমরা আছে। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাই যুগশ্রেষ্ঠ আলেম, ইবাইজাতে হাটহাজারির বর মাওলানা সাহেব মাওলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাই এবার হাতত যাইরে বায়াত গ্রহণ করিগে। বায়াত গ্রহণ করিবার আগে হইতে মুফতি সাহেব হুজুর আবেদ আছিল, জাহেদ আছিল, ওলি আছিল, কিন্তু যাতে নাকি জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই হাটহাজারির বর মাওলানা সাহেব জিবে জমির উদ্দিন সাহেব আছিল ফটিকছড়ি সোয়াবিল বাড়ি। এবার হাতত যাতে হাত দিয়ে এতুন আইরে এক সপ্তাহ হুজুরের ফর্মুলা মতো আমল করি, জিকির করি। এবার কি পরিবর্তন ইয়ান মানুষ হলরে বুঝার। খারর আগুল জার কর দি হযরতা, খারর আগুল জার কর দি হযরতা, নূরর আনওয়ার কর দি হযরতা। মুফতি সাহেব হুজুর দাইতে এতদিন নিজের ফুল মনগর গিলাম না, না আই আসিলাম দোগ খেড়া। আই জমির উদ্দিন সাহেবের হাতত মধ্যে হাত দিয়ে রে আল্লাহ পাকে খেঁড়াইবারে ফুল বাগান বানাই দিয়ে সুবহানাল্লাহ। খারর আগুল জার কর দি হযরতা, নূরর আনওয়ার কর দি হযরতা। এই আল্লাহ ওয়ালার মজলিসত যাব দেবেন অন্তর পরিষ্কার হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইয়ান আমল দি হতে এই দুইয়ান আমল কন্টিনিউ করো দেবেন দে একদিন, দুদিন, এক সপ্তাহ, দুই সপ্তাহের ভিতর, এক মাসের ভিতর অনর অন্তর যে পরিষ্কার ইন অনতুল বুঝতে আইবে, অনুভূতি করিতে পারিবেন, অনিয়ান বুঝিতে পারিবেন, ইয়ানোর স্বাদ মজা অনুভব করিতে পারিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতের নর নারী, লোহা যেভাবে পানির তাইলে লুয়াইয়ানের মধ্যে জরে ধরে, আবর্জনায় ধরে, ঠিক তেমনি ভাবে মানুষ হলে যাতে নাফরমানি করে, এক কান গরের, দুই কান, তিন কান, 100,000, এভাবে গুনার মাত্রা যত বাড়ে তত বেশি কলবত মধ্যে হালা হালা দাগ পড়ের। এক কান গুনা করি গন কলবত হালা দাগ পড়ি গে, দুই কান করি গন দোয়া পড়ি গে, এন করতে করতে এক পর্যায়ে সমস্ত অন্তর জিয়ানা জিয়ান খাল হয়ে যাগই। জাহান্নামর এত আযাবর হদাহর কোনদিন অনর চক্ষুন্ন বিজে, জান্নাতর এত নিয়ামতর হতাহর অনর দিলত মধ্যে কোনদিন আগ্রহ ন জাগের। অনেক বেঈমান কাফের হলর বানাইয়া নাটক সিনেমার সামনে বইলে চোখদি ফানিয়ে, অনেক আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাদিস কোরআন হইলে অনর চোখত ফানি নাই। বুঝিল গই অনর অন্তরিয়ান নাফরমানি করতে করতে এমন ভাবে খালাও গিয়ে দে অনতুন এই অন্তরিয়ানোর চিকিৎসা করণ এখন ফরজ হয়ে দাঁড়াইয়ে। মুসলমানের সন্তান বেঈমান কাফের হলর বানানো কাল্পনিক খদিন গল্প কাহিনী টেলিভিশনের সামনে বইয়ের চোখতি ফানি ফেলার অবন্ধা বালেগুন হইতে পর্যন্ত খদিকিন নাফরমানি করলে জাহান্নামর আযাবর হতা হইলে তোমার চোখত কা ফানি নেই, জান্নাতের নিয়ামতের হতা হইলে তোমার অন্তরত আগ্রহ কা নাই। কিয়ামতের ময়দানত জাহান্নামী হল যেতে জাহান্নামত যাইব, এমন বাবা আল্লাহ পাকে জাহান্নামত আযাব দিব। আর কথা নয়, কোরআনে মাজিদত আল্লাহ পাকে বয়ান ফরমার, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা
সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামত নিক্ষেপ করানোর পরে আগুনে যাতে সামরাইয়ান একবার জ্বলাই ফেলেব, শেষ হইনা যাবই, আবার চামড়া সৃষ্টি করে দিব, আবার জ্বলিব, আবার সৃষ্টি করে দিব, আবার জ্বলিব। এভাবে জাহান্নামের মধ্যে জ্বলাতে আইব। শুধু তা নয়, জাহান্নামীয়ল জ্বলতে জ্বলতে সহ্য করিত না পারি। এবার ইতারা ফেরেশতার কাছে পানির আবেদন করিব। ও ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল বুজু বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। জাহান্নামীয়ল যেতে জাহান্নামত জ্বলতে জ্বলতে একেবারে সহ্য করিত না পারিব, তখনই তারা ডাক মারিব, ও ডিউটিরত ফেরেশতাল, একটা পানি হইলেও দেছে না, আর অত্যন্ত পানির পিপাসা আর বরদাস্ত নর। ও ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন, ইতারা যেতে পানির আবেদন করিব, আল্লাহ তারারে হদিন পানি দিব। হইলে কাল মুহলি, সাত দোয়ানের মধ্যে সিঙ্গার পেঁয়াজু বাজি বললাই তেল যেভাবে গরম করে, ইয়াত তুনো কোটি গুণ বেশি গরম হদিন পানি দিব। ইয়াশুবিল বুজুহ, জাহান্নামী হলে বরদাস্ত করিত না পারি, পানির পিপাসা সহ্য করিত না পারি, ওই পানি খাই বললাই যাতে চেহারা পর্যন্ত আনিব। আল্লাহ পাকের কোরআন হদ ইয়াশুবিল বুজুহ, সমস্ত মানুষের চেহারা বেগিন মাছ যেভাবে বাজি ফিলাই বুনি ফিলাই, সমস্ত জাহান্নামীয়লের চেহারা এভাবে বুনি যাবে, ওই ফানি পর্যন্ত আর খাওয়া যেতে নয়। তারপরেও সহ্য করিত না পারি, ফানি বলে গিলি ফিলাইব, গিলানোর পরে ফানি যাতে নিজের ফেডের ভিতর ঢুকাই দিব। এমন গরম পানি ইনর প্রভাবে সমস্ত আতিপুরি বেগিন পিছর রাস্তা দিবারে যাবই না। আউযুবিল্লাহ। এরকম একটা কঠিন আযাব জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিব। অবন্দা এই জাহান্নামের আযাবের কথা কইলে তোমার তুন খাজানি নইয়ে বেঈমান কাফের হলে বানাইয়ে দে, কাল্পনিক খদিন মিথ্যা কাহিনী ইনর সামনে বইলে অনতুন খাদানি। এই কারণ কি? অবন্দার নাফরমানির মাত্রা বেশি বাড়ে গিয়েই, নাফরমানির মাত্রা সীমা লঙ্ঘন গিয়েই, অনর অন্তরিয়ানের মধ্যে চতুর্পাশে ময়লা আবর্জনায় ধরে গিয়েই। এখন যদি এই অন্তরিয়ানের পাক গত্য মনে হইলে ক্যাঙ্গরি করিবে। আল্লাহর পয়গম্বর তুন সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা, ওগো আল্লাহর হাবিব, লুয়াত মধ্যে যেভাবে জ্বরে ধরলে আবর্জনায় ধরলে মাতুল দি বাড়ি মেললে লোয়া পরিষ্কার হয়ে যায়, এই অন্তরিয়ানের মধ্যে আবর্জনায় ধরে গেল, ময়লায় ধরে গেল, এই ময়লা যুক্ত অন্তর লই আল্লাহর সামনে কিভাবে যাইম? ও আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আর কিছু নিয়ম শিখাই দেন, যেই নিয়মের মাধ্যমে আর বেগুনের অন্তর্গান আয়নার মতো পরিষ্কার হয়ে যায়, আয়নার মতো যাতে পরিষ্কার হইব। তখন অনতুন দিলে দিলে আওয়াজ বাড়িব, মেরা সরহু তেরা দরহু, মেরা দিলহু তেরা গরহু, মেরা সরহু তেরা দরহু, मेरा दिल हो तेरा गर हो, तमन्ना मुख्तसर सी है मगर तुम ही दे तोलानी। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তর কিভাবে পরিষ্কার করিব? আল্লাহর পয়গম্বর দুয়া ওষুধ দিয়ে, ও যুবকল, সমবয়সী যুবকল, বড় মোহাব্বত করে হইও ভাই, ও বয়স্ক মুরব্বী অলনরার তো অর্ডার নগর কেউ, অনারা মুফতি সাহেব হুজুরের সহবতী আফতা মানুষ, বোয়ালি সাহেব হুজুরের সহবতী আফতা মানুষ,
অনারা হাজী সাহেব হুজুরের সোহবত প্রাপ্ত মানুষ, নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির সোহবত প্রাপ্ত মানুষ, বাবুনগরী সাহেব হুজুরের সোহবত প্রাপ্ত মানুষ, জিরির মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সোহবত প্রাপ্ত মানুষ, হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির সোহবত প্রাপ্ত মানুষ, ওনারা যারা মুরব্বী আছেন অর্ডার নগরী গিয়ম সমবয়সী যুবক ভাই আছেন ওনারারও অর্ডার করি নয় কান পরামর্শ দিয়ম অন্তর পরিষ্কার হইবল্লাই আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম ওষুধ দে সর্বপ্রথম আমল দে কাসরাতু যিকরিল মত। ও বান্দা বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো, বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো। এই যে বৈশ্যন গত বছর এই মাহফিলত অনরফারে বহু মানুষ বসিল, এই বছর মাহফিলের আগে আগে চোখ আড়াইয়ের গত বছর আসিল যে মানুষ ব্যাগুণ, এই বছর নাই, এই বছর আছে যে ব্যাগুণ আগামী বছর নতাহিব। এই মতর বই জীবে আছে মতর স্মরণ, মৃত্যুর স্মরণ, বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর। যেহন মুহূর্তে মৃত্যু আইত পারে, মৃত্যু যদি আই যাগই অনদিন মৃত্যুরে ঠেকাইতে পাইতে আর নয়। অনেক কিছু দমন করিবার কমিশন গঠন করিগে আজ পর্যন্ত পৃথিবীর কোন পাওয়ারফুল রাজা বাদশাহীও মৃত্যু দমন কমিশন আজ পর্যন্ত গঠন করিত না পারে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আর উম্মতর নরনারী অন্তর যদি পরিষ্কার করতে মনে হইলে সব সময় মৃত্যুর কথা স্মরণ করো। বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হইতো ফুয়া বুড়া জোয়ান মত আল্লাহ ফুয়ান কি হইতো দে ফুয়া বুড়া জোয়ান মত আল্লাহ ফুয়ান। তার একখান জ্বলন্ত প্রমাণ এই 2 দিন আগে আর 2000 মাদ্রাসার ছাত্র মেশকাত শরীফের জামায়াত পড়ে, জামায়াতে উলাত পড়ে ছাত্র এই 2 দিন আগে ইন্তেকাল হই। 2 দিন আগে ও ছাত্র ভাইল উলামায়ে কেরামল স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইল মত যেদিন আই যাবই অনেক ঠেকাইতে পাইতে নয়। ছাত্র হইলেও জাগে ভরিব, উস্তাদ হইলেও জাগে ভরিব, ব্যবসায়ী হইলেও জাগে ভরিব, সব শ্রেণীর মানুষ ব্যাগ গুণোত্তম জাগে ভরিব। এই জাগে ভরিব যে ডরিয়ানোর কথা সবসময় স্মরণ রাহ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, জিবাই যত বেশি জাগে ভরিব যে মৃত্যুর কথা স্মরণ করিব, আল্লাহ পাকে ওই মানুষের অন্তরিয়ানরে আয়নার মতো পরিষ্কার করে দিব। সুবহানাল্লাহ। কাসরাতু যিকরিল মত, অন্তর পরিষ্কার হইবার 1 নম্বর আমল হইতে বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো। 2 নম্বর ওয়া তিলাওয়াতুল কোরআন, আরেকখান আমল হইতে অন্তর পরিষ্কার হইবলাই বেশা বেশি কোরআন মাজিদের তেলাওয়াত করো। যেই বান্দাই যত বেশি কোরআন মাজিদের তেলাওয়াত করিব, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার এই কোরআনের তেলাওয়াতের বরকতে ওই বান্দাইবার অন্তর জিয়ানা জিয়ান আয়নার মতো পরিষ্কার করে দিব। সুবহানাল্লাহ। এই 2 আমল প্রত্যেকজনে কন্টিনিউ গরিবল্লাহ চেষ্টা করি, ইনশাআল্লাহ দেবেন। 1 সপ্তাহ গরম, 1 মাস গরম, 2 মাস গরম দেবেন। অন্তর পরিষ্কার হই দিয়া নতুন বুঝতে আইব, অন্তর পরিষ্কার হই দিয়া নতুন বুঝতে আইব। 1 নম্বর বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো। 2 নম্বর বেশা বেশি কোরআন শরীফের তেলাওয়াত করো। ও পর্দার আড়ালের অবস্থানরতা মা বোনল, 2 আমলই নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করো গই। আইতে বসতে চলাফেরা উঠা বসা সব সময় নিজের জীবন যে শেষ, এই জীবন যে শেষ হয়ে যাবে, ওই মৃত্যু যে অবধারিত, ইয়ানোর কথা স্মরণ করো। 2 নম্বরের মধ্যে প্রতিটা ঘরে ঘরে আগে যেভাবে কোরআনে মাজিদের তেলাওয়াত হইতো, ও দাদা অল অনর হাতত যদি কোরআন ন দেহে, অনর নাতিয়ে কোরআন ন পড়িব,
ও বাফল অনে যদি হাতত কোরআন নলন অনর সন্তানে কোরআন নলইব ও মা অল অনরা যদি কোরআন শরীফ নলন হাতত অনরার জিয়ল কোনোদিন কোরআন হাতত নলইব এমন এক পরিস্থিতি সামনে আইব দেবেন আজি এতন 5-10 বছর পরে যাই মুসলমানের সন্তান হলে ফুসাল লইব দাদাতুন বাবতুন কোরআন হদ দিবে কি হন ফুসাল লইব দে মুসলমানে হাততুন বাবতুন দাদাতুন মাতুন তো ইতেরা কি হইব মারে এই মুসলমান হলোর কিতাবেরই বেশি ভালো বেশি দামি কিতাব শ্রেষ্ঠ কিতাব এক খরবে 10 নাকি তো ফুয়াই হইবে যাইবে যদি এত দামি ভালো হইয়ে দেয় তোমার একে কোনোদিন ন দিলাম 3 বছর হইতে ধরিয়ে 25 বছর বয়স হইয়ে দীর্ঘ 22 বছর পর্যন্ত কোনোদিন তুই বাবারে ন দিলাম তো কোরআন না হইতে তুই দাদারে ন দিলাম তো কোরআন না হইতে সাইবে কার দেখা আছে হত গো আসিল দিবে তো ইয়া নাই গর তো কোরআনের কফিয়ত তো না তাই ওই বেঈমান হলে চ্যালেঞ্জ করে গিল দে মুসলমান হলের যদি পরাজিত করতে চাইলে ইতার আরে 3 জায়গা দুর্বল করে দে এক কান ইতার আর মসজিদ খালি করে দে খালিও গিয়ে 2 নম্বর গরর কোরআনতন খালি করে দে খালিও গিয়ে প্রতিটা মুসলমান হলরে অন্তরত উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে দিয়ে এই 3 নান হামজাতে বেঈমান কাফের হলর ষড়যন্ত্রে বামপন্থী মিডিয়া পত্রিকা হলর ষড়যন্ত্রে মুসলমান হলর ঘরে ঘরে যুবক হলর দিলের ভিতর বই দিয়ে এবার 300 কোটি মুসলমানের বৃদ্ধাঙ্গুলি দেখায় ফিলিস্তিনের জমিনত ইসরায়েলের মাত্র 80 লক্ষ ইহুদি সারা পৃথিবীর মুসলমান হলর বেইজ্জত দিকে চ্যালেঞ্জ করে কারণ কি এই 3 জায়গা দুর্বল করে এতলা বেশা বেশি কোরআনের তেলাওয়াত করি বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করি এই দুইয়ের আমল করলে অন্তর আয়নার মতো পরিষ্কার হইব অন্তর যেটা আয়নার মতো পরিষ্কার হইব এই অন্তরিয়ানের মধ্যে আল্লাহর স্থান হইব যার অন্তরত আল্লাহ স্থান লইব এই মানুষইবে একজনে যেটা নারায়ে তাকবীরের আওয়াজ দিব আমেরিকা হইতে রাশিয়া হইতে সারা পৃথিবীর সমস্ত বেঈমান পরাশক্তি ব্যাগুণের সিনাত মধ্যে কম্পন সৃষ্টি হয় ইয়ারা নিজেরা বিতু কেলা অন্তরিয়ে নাফরমানি করতে করতে হালো গিয়ে দি এটা লারা গুড়া 100 কোর ফত মিছিল করি তো এই রিপোর্টত তো নগর এনা মোবাইলত দেখাই দি আন্তর্জাতিকভাবে খবরত দনর কারণ কি আই নিজে বিতু দে তল্লা আত্মারে শক্তিশালী করতে মনে হইলে দুইয়ান আমল নিজের জীবনত ফিট করো বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো বেশা বেশি আল্লাহর কোরআনের সময় দিও আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি